আজ আমাদের শেষ রজনী। আজ থাকবে আমাদের ছোটদের নাটক হিংসুটে দ্বৈত, তারপর একটা মিউজিক্যাল হাঙ্গামা। গলসি গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে যে 5 দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের আজকে আমরা মঞ্চস্থ করতে চলেছি ছোট ছোট কচিকাচাদের নিয়ে নাটক হিংসুটে দ্বৈত। যারা অভিনয় করছে: সৃজিতা সরকার, আমাদের খুব আদরের পাখি; রাজশ্রী দাস, অস্মিতা ঘোষ, স্নেহা আফরিন, নুসরত মল্লিক, নিগার সুলতানা। সঙ্গে থাকছে রাহুল কাকু, ওয়াসিম কাকু আর সুমন কাকু, বিশেষ একটি চরিত্রে। শুরু করব নাটক হিংসুটে দ্বৈত। তার আগে আর একটা কথা বলে দিই, আজকের এই যে অনুষ্ঠান, এই যে আমাদের সাংস্কৃতিক মঞ্চ, আপনারা আমাদের আরেকটি নাটক দেখেছেন কমণ্ডলের ফাঁসি এবং হিংসুটে দ্বৈত। সম্পূর্ণ আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা যিনি দিয়েছেন, আমাদের খুব কাছের স্যার, আমাদের ভালোবাসার স্যার মাননীয় শ্রী দীপঙ্কর সরকার মহাশয়, যার উৎসাহে আমরা আজকে সবাই কিন্তু মঞ্চস্থ করতে পেরেছি এই নাটকগুলো। তাই স্যারের জন্য একটা হাততালি চেয়ে নেবো সবাইকার কাছ থেকে। শুরু করছি আমাদের আজকের নাটক হিংসুটে দ্বৈত। শোনো বন্ধুরা, একটা গল্প বলি। গল্পটা খুব একটা বড় নয়, আবার ছোট নয়। এক রাজ্যে ছিল এক দৈত্য। কথাটা মিথ্যে নয়, একদম সত্যি। আর সেই দৈত্যের ছিল এক মস্ত বড় বাগান। ফুলে ফলে ভরা ছিল এখান থেকে সেখানে। তা সেই দৈত্যটা জানে গেল কোন মুলুকে। দিন কাটে, মাস কাটে, সে আর ফিরে না সেই বাগানে। তারপর বাগানে তখন পালা করে বিকেল বেলা বাচ্চারা আপন মনে খেলতো, দল বেঁধে সকলে হই হই করে। সবুজ ঘাসে ঢাকা বাগানে খুব গড়াগড়ি খাবো সবাই মিলে। আরে দেখ দেখ, এখানে সেখানে কেমন তারার মতো সুন্দর ফুল ফুটে আছে। শুধু কি ফুল, দেখ দেখ গাছে গাছে কত ফল। হ্যাঁ হ্যাঁ, কি সুস্বাদু না হবে ওগুলো বল। ব্যাস, তোদের শুধু খাই খাই। ঠিক বলেছিস, খাওয়া ছাড়া যেন আর কিচ্ছু জানে না। তোরা খেয়াল করেছিস পাখিরা ডালে বসে কি মিষ্টি গান গাইছে? আরে আরে, তাই তো, কি সুন্দর। মনে হচ্ছে সারাদিন ধরে শুধু এই গান শুনি। যাই বল ভাই, আমরা এখানে দারুণ সুখে আছি, দারুণ মজা করছি। এই বাগান আমাদেরই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি মজা, কি মজা, দারুণ মজা।
একদিন কোত্থেকে না জানি ফিরে এলো সেই দৈত্য। আরে 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 একই একই তোরা কারা? হ্যাঁ, দূর হ, দূর হ সব হতচ্ছাড়া, এক্ষুনি পালা এখান থেকে। ও দেখলে যেন গায়ে জ্বালা ধরে, জ্বালা। কি হলো, কি হলো? কথাটা কানে গেল না বুঝি? হ্যাঁ, দাঁড়া এবার। এই কথা তো সবার জানা যে এই বাগানে ঢুকতে মানা। এই বাগান শুধু আমারই, শুধু আমার বাগান। নিজেকে ছাড়া আর কাউকে এখানে খেলার অনুমতি দেব না আমি, কাউকে না। এই বাগানে কারোর প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। দেখলি দৈত্যটা কিরকম হিংসুটে? হ্যাঁ হ্যাঁ, তার বলতে কেমন ধুপধাপ করে ছুটে এলো আর এসেই আমাদের তাড়িয়ে দিল। ঠিক বলেছিস, আমাদের থেকে তেড়ে এলো আর বাগানটাও কেড়ে নিল। এটা আমার বাগান, আমার সব ফুল সব পাখি শুধুই আমার। এরপর বসন্ত এলো, সমস্ত দেশে ছোট ছোট ফুল আর পাখিতে ভরে গেল। শুধু দৈত্যের বাগানে তখনও রয়ে গেল শীত। শিশুরাও নেই, আর সেই জন্যে গাছেরাও ফোটালো না ফুল। বসন্ত এই বাগানের কথা ভুলে গেছে, তাই সারা বছর আমি এখানেই থাকবো। এটা বেশ আরামদায়ক জায়গা। না, একা একা না থেকে এবার বরং শিলাবৃষ্টিকেই নেমন্তন্ন করি। কই হে, গেলে কোথায়? এসো ভাই। আরে আমার সঙ্গে কি তোমার আড়ি? আমি তো এখানেই অতটাতে ছিলাম। এই দেখ আমি কি করি। আমি বুঝতে পারছি না এবারে বসন্ত আসতে এত দেরি করছে কেন। না 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 না, মনে হয় খুব তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তন হবে। তুমি সেই আশাতেই থাকো। তুমি তো স্বার্থপর, আর আমরাই থাকবো বছর ভর। আমরাই নাচবো, আমরাই গাইবো, তাই রে নাই রে না, তাই রে নাই রে না, তাই রে নাই রে না। তবে শরৎ তো প্রতিটা বাগানেই সোনালী ফসল ভরিয়ে দিল, কিন্তু আমার বাগানে তো কিছুই দিল না। কেন এমন হলো, কেন? আরে আরে, ঠিক শুনছি তো আমি, যেন রাজার গায়ক দল বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। না 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 না, ভুল হচ্ছে মনে হয়, ভুল হচ্ছে। এ তো একটা পাখি, কি সুন্দর লেজ দুলিয়ে নেচে নেচে গান গাইছে। আরে বাহ, কুয়াশা সরে গেছে, শিলাবৃষ্টিও বন্ধ হয়ে গেছে। না 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 না, মনে হচ্ছে অবশেষে বসন্ত এসে গেছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আহা, বাচ্চারা হামাগুড়ি দিয়ে পাঁচিলের একটা গর্ত দিয়ে ঢুকছে, ডালে ডালে বাচ্চারা বসে আছে। তাই বুঝি গাছগুলো এত আনন্দ পেয়েছে, সব ফুলে ঢেকে গেছে। পাখিরা কিচির মিচির করছে। আহা, আরে আরে, কি অদ্ভুত ব্যাপারটা হচ্ছে কি? ও কার, আমাকে তুলে নাও
কোলে? উঠে পড়ো ছোট্ট ছেলে। দেখো দেখো, আমি তোমার জন্য কত নিচে এসেছি নেমে। আমি তো পারছি না যে। কিন্তু তুমি না উঠলে যে আমি এমনই থাকবো, বরফ চাপা পড়ে। আমার মনে হয় আমাদের এক্ষুনি তাড়িয়ে দেবে। চল চল চল, আমরা চল পালাই। এবার আমি বুঝেছি আমি কি স্বার্থপর হয়ে গেছিলাম। কেন বসন্ত এখানে আসেনি এতদিন। আমি এই ছোট ছেলেটাকে গাছের উপরে তুলে দেবো, আর তারপর পাঁচিলটাও ভেঙে দেবো। আমার বাগান চিরদিনের জন্য বাচ্চাদের খেলার মাঠ হবে। তুমি খুব ভালো, আমাকে কি সুন্দর গাছে তুলে নিলে। কি বললি? আর একবার বল। ওহ, আমাকে কেউ কোনোদিন যে এইভাবে বলেনি। ওই দেখ, দৈত্যটা কেমন ভালো হয়ে গেছে। আরে তাই তো দেখছি রে। দেখ দেখ কেমন আদর করছে ওকে। চল তাহলে আমরাও আবার ফিরে যাই বাগানে। মনে হয় আর কিছু বলবে না। বাচ্চারা চলে এসো সবাই, এই বাগান এখন তোমাদেরই। আয় আয়, চলে আয় সবাই, সবাই মিলে খেলবো একসাথে। এসো না, খেলো না আমাদের সঙ্গে। বেশ বেশ বেশ, খেলবো না হয় খেলবো, কিন্তু তোদের সেই ছোট্ট বন্ধুটা কোথায় গেল বলতো? কোন ছেলেটাকে খুঁজছো বলো তো? আরে আরে, সেই ছেলেটা যাকে আমি গাছের ওপর তুলে দিয়েছিলাম, যে আমাকে খুব ভালোবেসেছিল। আমরা জানি না, সে চলে গেছে কোথাও। না না না, তাকে আমার চাই। তোরা যা তাকে খুঁজে নিয়ে আয়। ছেলেটা কোথায় থাকে আমরা তো জানি না। আগে কোনোদিনও তাকে দেখিনি, সত্যি। কিন্তু ওকে দেখতে যে কত ইচ্ছে করছে আমার। কি ঠান্ডা! তবে তবে কিছুদিন পরেই শীত কেটে যাবে। আবার ফুল ফুটবে আমার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু কিন্তু এই বাচ্চাদের থেকে সুন্দর ফুল আর কোথায়? এই তো আমার বাগানের সব থেকে সুন্দর ফুলটা আবার ফুটেছে। আয় আয়, তোকেই তো খুঁজছিলাম কত। আয় আয় আমার কাছে। বলো তুমি কে? একদিন তুমি আমাকে তোমার বাগানে খেলতে দিয়েছিলে, আর আজ তুমি আমার সঙ্গে যাবে আমার বাগানে। তোমার বাগান? হ্যাঁ গো, আমার বাগান। চলো আমার সঙ্গে চলো। চলো। শেষ হলো আমাদের আজকের ছোটদের নাটক হিংসুটে দৈত্য। যারা অভিনয় করেছে তাদের মঞ্চে আমি ডেকে নিচ্ছি। সবাই একবার মঞ্চে এসো। অসীম কাকু, রাহুল কাকু, সুমন কাকু, তিনজনাও আসবে। আমি স্যারদের ডেকে নিচ্ছি মঞ্চে। অসাধারণ, মানে কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করার মতো নয়। আমাকে প্রথম দিন যখন পাখি দীপঙ্করের মেয়ে, অত্যন্ত মিষ্টি, অত্যন্ত চঞ্চল কিন্তু অত্যন্ত সামাজিক, অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত স্মার্ট একটি মেয়ে, আগামী দিনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করব যেন ও অত্যন্ত, আমরা যেন পরে শুনি যে খুব একটা বড় জায়গায় পৌঁছে যাবে। ও বাবা মা দুজনেই অত্যন্ত ভালো,
যাবে আর কি, এটা আমি আশীর্বাদ করছি এখান থেকে দাঁড়িয়ে। আর ও আমাকে প্রথম বলল যে আঙ্কেল তোমাকে ওই দিন আসতেই হবে। তাই আমি বললাম যদি সমুদ্র এখানে চলে আসে, যদি পবনদেব এখানে চলে আসে, তবুও আমি আসবো এখানে, তোমার অনুষ্ঠান দেখতে আসবোই, যে কোনো মূল্যে আসবো। তো আমারও মাথায় একটা চিন্তা ভাবনা এসেছে যে ওকে আমি আমার এখানে কর্মসূত্রে যে কদিন সবসময় দেখেছি আসার পর, যে অত্যন্ত সবাইকে এত ভালোবাসে, যে শুধুমাত্র কোনো পশু পাখি নয়, মানুষ প্রত্যেককে এত ভালোবাসে। তো আমার তাই মনে হয়েছে যে আজকের এই অনুষ্ঠান হচ্ছে সেলফিশ জায়ান্ট। ও আজকে বাংলাতে একটা নাম বললো, কিন্তু ও আমাকে বলেছিল সেলফিশ জায়ান্ট। তো ও কিন্তু সত্যিকারের ট্রুলি আনসেলফিশ টু অল ক্রিচার্স। তা আমি ওর জন্য একটা স্মারক নিয়ে এসেছি, উঠে এসো, একটা স্মারক নিয়ে এসেছি, সেটা আমি ওর হাতে তুলে দিতে চাই। আপনারা স্মারকটা দেখুন, সেই কথাটাই লেখা আছে যে ইউ আর ট্রুলি আনসেলফিশ টু অল ক্রিচার্স, অক্টোবর 2022। এবং ওটা ছবি, তুমি দেখো এটা। আর বাচ্চাদের চকলেট না দিলে শান্তি হয় না। কিন্তু তোমার জন্য একটা আচ্ছা, আমি তো 5 জন বলেছিলেন আপনি, যাই হোক তোমরা ভাগ করে নিও। হ্যাঁ, ঠিক আছে। সবার অনুষ্ঠান খুব ভালো লাগলো, দারুণ। আর ওদের হচ্ছে ভালো, দীপঙ্কর তো কালী পুজোর সময় অত্যন্ত ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কিচেন খুব সুন্দর চালু থাকে ভীষণ। তাই ওদের আমি ওখানে নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে পেট পুরে খাবে। তো ওরাও খুব ভালো করেছে, খুব ভালো লাগলো, আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ। হ্যালো স্যার, তো ভীষণভাবে মোটিভেট করলো আমাদের বাচ্চাদের, আমাদের সবাই, শুধু আমার মেয়ে নয়, যারা যারা পারফর্ম করেছে তারা প্রত্যেকে ভীষণ ভালো করেছে। মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর। এবং এর স্পেশাল ক্রেডিট সেটা হচ্ছে রতন এবারে আমাদের একটা বিশাল পাওনা, যেটা হচ্ছে যে দীপঙ্করের তো উৎসাহর জন্যই এগুলো হয়, কিন্তু রতন যা দেখলাম আগের নাটকে এবং আজকের নাটকও, যে ওর মধ্যে এত একটা ভালো গুণ আছে, এবং যেভাবে ও জিনিসটাকে সাজিয়েছে, যেভাবে ও পুরো ব্যাপারটাকে পরিচালনা করলো, অতি অবশ্যই এটা কিন্তু একটা জোরে হাততালি হোক রতনের জন্য। থ্যাংক ইউ। একদম স্যার, মাত্র 3 দিন আমাকে ও হঠাৎ করে 24-25 তারিখেই বলে যে স্যার পাখিদের সবাইকে নিয়ে একটা ছোট করে হয়ে যাবে। আমি হবে এই 3 দিনে কি করে করবে, এত ছোট ছোট বাচ্চা ওরা করতে পারবে? তো স্যার একদম হয়ে যাবে। তো এই যে কনফিডেন্স এবং আমার যে 2জন সাব ইন্সপেক্টর, এদের উৎসাহ এবং বিশেষ করে আনন্দ, আরও কয়েকজন সাপোর্টিং সবাই ছিল, সবাই মিলে এত সুন্দরভাবে করেছে। স্পেশাল থ্যাঙ্কস সবাইকে, সত্যি একটা বড় হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাবো, আপনারা বসুন। আমার পুরনো সেকেন্ড অফিসার এখানকার দীর্ঘদিন ছিল, সেও কিন্তু এখানে এসছে, প্রীতম এসছে। তো প্রীতমকে আমি থ্যাংক ইউ জানালাম এখানে আসার জন্য। হ্যাঁ, এবং বাচ্চাদের, তুমি মাঝখান থেকে এসছো, তাই তোমার কেমন লাগলো একটু আমরা জানতে চাই। শুভ সন্ধ্যা সবাইকে। আবার পুরনো থানায় এসে খুব ভালো লাগলো। স্পেশালি আসার সময় ভাবছিলাম, প্রশান্ত বলছিল যে আজকে পাখিদের নাটক আছে, কি নাটক ছিল সেটা ডিসক্লোজ করেনি। আস্তে আস্তে ভাবছিলাম যে লেট হয়ে গেলাম, বোধহয় মিস করে গেছি। তো যাই হোক, খুব বেশি মিস করিনি, মাঝখান থেকেই যেটুকু তাই অলমোস্ট পুরোটাই দেখলাম, খুব ভালো লাগলো। আর পুরনো থানাতে এসে সত্যিই খুব ভালো লাগে। স্যার বারবার করে আসতে বলছিলেন, সময় হয়ে উঠছিল না, যার মতো আবার আসতে পেরে খুব ভালো লাগছে।
ধন্যবাদ, সবাই এনজয় করুন।